শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর এখন 10টা বাজে, 10:30 বাজে। ব্লগটা আমি এখান দিয়ে শুরু করছি। আর আজকে সকালে ব্রেকফাস্ট, টিফিন করা, চা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি কী বলতো, আমি একটু বসেছিলাম, বিশ্রাম নিচ্ছিলাম। কেন আজকে প্রচণ্ড গরম। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে কী পরিমাণে আমি ঘামছি। আর প্রচণ্ড গরম আজকে। আর রান্নাবান্না করিনি এখনও, বসাইও নি। বসিয়ে মানে দুটো পদ হয়েছে, আর দুটো পদ এখনও বাকি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে কি রান্না করব। আর আজকের বাজার বলতে অনেক কিছুই আনা হয়েছে, কিন্তু সব কিছু করবো না এই গরমে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর আজকে প্রচণ্ড গরম, তোমাদের এই কথাটা বলে বলে আজকে সারাদিন মাথা খারাপ করে দেবো। তো আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো চলো, আজকে প্রচুর কাজ আছে, বেশি বকবক করবো না, দেখতে থাকো ব্লগটা, খুব ভালো। 오늘은 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 따뜻해 나의 곁에 있는 너로 আজকে একদম ছিমছাম রান্না করবো, সেরকম কিছুই করব না। আর এদিকে দেখো পেঁয়াজ আলু কেটে নিয়েছে। আর আলুটা আমাদের দিতেই হবে মাছে, নাহলে কেউ খাবে না আর কেউ ভালোবাসবে না। বাচ্চারা আলু ছাড়া মাছ বলো ভাত বলো একদমই খেতে চায় না, এই জন্য আলু নেওয়া। আর এদিকে দেখো আমি ডাল করেছি, কাটুয়ার ডাঁটা দিয়ে ডাল করেছি। কাটুয়ার ডাঁটা দিয়ে ডাল, মুগ ডালটা অনেকেই পছন্দ করে আর কি বাড়িতে, এই জন্যই করা। আর এদিকে দেখো শঙ্কর মাছ এনেছে। এই শঙ্কর মাছটা আজকে করবো না, করবো কালকে। আজকে করবো এই বোয়াল মাছ রান্না, একদম সিম্পল, পেঁয়াজ আলু দিয়ে করব। আর কিচ্ছু দেবো না, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো দেবো, ব্যাস। আর নামানোর আগে একটু ধনেপাতা। এই মাছটা না একদম সিম্পল রান্নাটাই বেশি ভালো লাগে, বেশি মানে মশলা দিয়ে একদম ভালো লাগে না। আর এখানে দেখো এত বড় বড় মাছ এনেছে। আর আমার মেয়ে না এই মাছ খেতে ভীষণ ভালোবাসে। একজনকে বলে রাখা ছিল এই মাছ আসলে দিতে, তাই জন্য এই মাছ আনার সঙ্গে সঙ্গেই উনি ফোন করেছিল ওই দাদাটা। এবার ওর বাবা গিয়েও এরকম নিয়ে চলে এসছে এই মাছটা। আর শঙ্কর মাছ নিয়ে এসছে। শঙ্কর মাছটা আজকে তুলে রাখলাম, কেন একসাথে দুটো মাছ খাওয়াও যাবে না। আর এই মাছগুলো বেশ বড় বড়, কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। মাছগুলো এবার পর পর করে ভেজে নেব। আর এই মাছ কিন্তু প্রচণ্ড চারদিকে তেল ছিটকায়। আর মানে কি বলবো, আস্তে আস্তে ভাজতে হবে। আর এখানে নুন হলুদ দিয়ে আমি এগুলোকে মাখিয়ে 5 মিনিট পরে মাছগুলো ভেজে নেব। তোমরা বোয়াল মাছ খেতে কে কে ভালোবাসো সেটা কমেন্ট করে জানিও। আমাদের বাড়ির সবাই ভালোবাসে। মাছ ভাজছি আর দেখি হট করে এত জোরে বৃষ্টি নামেছে। তো ভালো লাগছিলো, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। আর রাগও ধরছিল, কারণ হচ্ছে এই আমগুলো দেখো আমি একটু শোকাতে দিয়েছিলাম সবে কেটে। আর আমগুলো না পুরো কাঁচা ছিল, পেকে গেছে। চাটনি করবো মানে আচার করার জন্য রেখেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে চাটনি করেই নিতে হবে। আর বড় কড়াইটা বসিয়ে নিলাম, কেন মাছগুলো তো অনেকটা বড় বড়। আর যেহেতু জল পড়বে মানে কি বলবো, যেহেতু জল দেবো আরও মাছগুলো ফুলে যাবে। মানে ঝোল করতে গেলে তো জল দিতেই লাগবে, এই জন্য ফুলে যাবে বলে বড়ো কড়াইটা বসানো। আর বৃষ্টিটা এত সুন্দর হচ্ছিল না, কী করবো, ভিড় করছিলো, কিন্তু রান্নাটা তো শেষ হয়নি, এই জন্য আর দেবার সময় পেলাম না। এই দেখো বারান্দার চারদিকে পুরো জলে জল হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট, এই করে বসলাম সবে। স্নান টান করলাম, অনেক কাঁচা ছিল বাথরুমে, সেটা করলাম। বাথরুম পরিষ্কার করলাম, করে টোরে এসে এই স্নান টান করে বসলাম। আর তোমাদের তো একবার দেখিয়েছি কী রান্না করেছি না রান্না করেছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। আর মাছটা কেমন হয়েছে তোমাদের তো দেখানো হয়নি, সেটা একবার দেখাবো। ছেলেমেয়ে যদি এখন খেতে চায়, ওরা যদি বলে তাহলে আমি খেতে দিয়ে দেবো। আর না হলে একবারে ওর বাবা আসলেই খাবে। এক্ষুনি ফোন করব, দেখি কখন আছে, মানে কোথায় আছে বলছি, কখন আসবে না আসবে দেখি, সে বুঝে ব্যবস্থা করবো আর কি। আর বাথরুমে প্রচুর ময়লা ছিল, সেটা পরিষ্কার করলাম।
জামা কাপড় কাচলাম, সেগুলো ইয়ে করলাম, করি জানো তো, মানে আমি কথা একবারে মানে একভাবে বলতেই পারি না, কথা শুধু গুলিয়ে যায়। তো যাই হোক চলো তোমাদের একবার দেখাই লুকটা কেমন লাগছে মাছের। চলো একবার দেখিয়েছি কিন্তু মনটা ভরেনি, ভাবলাম আর একবার দেখিয়ে দিই। এই যে ফুলকপি আলুর তরকারি, ডাল, সিম্পল ডাল, একটা কাটুয়ার ডাটা দিয়ে ডাল, মুগ ডাল। মা করতো খুব আগে, আর আমিও খুব আরাম করে খেতাম, ভাবলাম আজকে করি। এই যে দেখো তো মাছটা কেমন হয়েছে দেখতে, রান্নাটা বেশ ভালো হয়েছে আর খেতেও খুব টেস্ট হয়েছিল। এখন বাজে প্রায় 8:30, এখন করতে বসেছি পরোটা আর আলুর তরকারি। এটা হচ্ছে রাতের ডিনার। সকালে খাবার টাবার মানে দুপুরের খাবার টাবার সবই বেঁচে গেছে, কিন্তু কেউ খাবে না রাতে, একটু রুটি খেতে চাইছে, আর রুটি দিয়ে তো মাছ ভালো লাগে না, এই জন্য আলুর তরকারি করলাম আর কি। আর এখানে দেখো আমি আলুর পরোটা করছি, আলুর তরকারি করছি, আর করছি পরোটা, আলুর তরকারি আর পরোটা আর কি। আর সন্ধ্যাবেলা চাটা খেয়েছি, আর আরেকবার খাবো। সন্ধ্যাবেলা চা না খেলে যেন একটা কি যেন খাইনি মনে হয়, ভালো লাগে না, চা না খেলে ভালোই লাগে না একদম। তো রামটিকেও দিই, আমিও একটুখানি খাই। এখন আরেকটু চা আছে, ওটাকে গরম করে মানে পরোটাটা করা হয়ে গেলে তারপর আর কি গরম করে চাটা খাবো। এই মানে সারাদিন কাজকর্ম করেও রেস্ট পাই না, সন্ধ্যাবেলায় এত গরমের মধ্যেও আমাকে এখন পরোটা করতে হচ্ছে, আলু তরকারি করতে হচ্ছে। এত গরমে রান্না করতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, খাবে না রাত্রে, নাহলে অশান্তি করবে। রাত্রে খাবার ঠিকঠাক না দিলে না মানে খাবে না, তারপর না খেয়ে শুয়ে পড়বে, মানে ইয়ে করবে, দুটো কথা শোনাবে, দুটো কথা না শুনে কাজটা করে নেওয়াটাই আমার মনে হয় ভালো। তাই জন্য এখন করছি, তার থেকে ভালো, অশান্তির থেকে ভালো পরোটাটাই করি এই গরমে। এই জন্য আমি করে রেখে দিচ্ছি, অন্য সময় রুটি থাকলে তাহলে ও আসলে গরম গরম করে দিই। যেহেতু আজকে পরোটা করতে কখন আসবে ঠিক নেই, তার থেকে ভালো ভাই করে রাখি, যখন আসবে তখন খাবে। আর দুটো পরোটা বাকি আছে, হলে হয়ে যায়। আমিও বাঁচি, আমার আর ভালো লাগে না এই গরমের মধ্যে। তার মধ্যে গরমে এটা করে আর একটু ঘর বাড়ি ঝাড় দিতে হবে, কেন আটা সারা ঘর বালি, হাওয়া দিচ্ছে, বালিগুলো সব বাইরের বালিগুলো ঘরে বারান্দায় পড়ছে। উফ কি মশা, দেখো এখানে দাঁড়াতে পারছি না একভাবে। তারপর আন্টি ওই ঘরে পড়িয়ে যে কল কেটেছে তার ময়লা ওখানে, ওগুলো ঝাড় দিয়ে ফেলতে হবে। এই ঘরে বিছনা করা আছে, আমরা যেহেতু এসি ঘরের জন্য এই একটা ঘরেই শুই, তাই নিচে বিছনা করা আছে, সেখানে আবার মেয়ে ছেলে সব ময়লা টয়লা ফেলে একা করছে, সেটাকে ঝেড়ে ফেলতে হবে, মানে প্রচুর কাজ আছে। মানে সন্ধ্যাবেলায় যে মানুষের একটুখানি শান্তিভাবে বসে সেটাও আমার নেই। তো এটা হয়তো অনেকের ঘরে আছে, আবার অনেকের ঘরে নেই। অনেকের স্বামী আছে যে যা দেবে তাই খেয়ে নেয়, আবার আমাদের ঘরে আবার কি, তোমাকে উল্টোপাল্টা খাবে না, একবেলা খেলে আরেকবেলা খায় না, তো ওই জন্য আবার করতেই লাগে আমাকে রান্না। তো যাই হোক, আমি আর দুটো পরোটা আছে করে টরে নিই, তারপর চায়ের সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে, চা খেতে খেতে একটু দেখা হবে, তারপর করবো এন্ড। আরও কথা আছে হয়তো। তো চলো ব্লগটা এখানেই শেষ করবো, আর পরে আর ব্লগটা বেশি বড় করে লাভ নেই, এখানেই শেষ করছি ব্লগটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর জানিও ব্লগটা কেমন লাগলো। প্লিজ সবাই একটুখানি কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগছে, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর শেয়ার করতে একদম ভুলবে না, তাহলে আমি ভিডিওগুলো চারদিকে গেলে আমার একটু সাবস্ক্রাইবারটা বাড়বে, এটাই, আর কিছু না, তোমাদের কোনো টাকা পয়সা যাবে না। তো যাই হোক চলো একটুখানি শেষ করছি আজকের মতন ব্লগটা, কালকে আবার একটা দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। চলো টাটা।